সিঙ্গাপুরে ওসমান হাদির অবস্থা খুব একটা ভালো নয়। ইমার্জেন্সি তাকে করতে হবে আরও একটি সার্জারি, তবে শরীর প্রস্তুত নয়। ঠিক এমনটাই জানিয়েছে যমুনা টেলিভিশন। ভিউয়ার্স, যমুনা টেলিভিশন ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে একটি নিউজ করেছে। সেই নিউজের নিউজ কার্ডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে তারা শিরোনাম করেছে, হাদির আরও একটি সার্জারি প্রয়োজন, তবে প্রস্তুত নয় শরীর। মূল খবরে বলা হচ্ছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল 15ই ডিসেম্বর এই হাসপাতালে পৌঁছা মাত্রই হাদির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, হাদির আরও একটি সার্জারির প্রয়োজন, তবে এজন্য এখনও তার শারীরিক অবস্থা তৈরি হয়নি। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 5টা 50 সিঙ্গাপুরের সেলে তার এয়ারপোর্টে অবতরণ করে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতাল পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষা করা হয়। হাদির চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে গিয়েছেন বড় ভাই হাদির সঙ্গে দেখা করতে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে। ভিউয়ার্স, এই হচ্ছে আপাতত যমুনা টেলিভিশনের নিউজ। এখানে নতুন কিছু আপডেট দিয়েছে, পাশাপাশি কবে গুলিবিদ্ধ হয়েছে এবং এরপরে কোন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর সেখান থেকে এভার কেয়ার এবং এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, এইসব বিষয় এখানে তুলে ধরা হয়েছে। মূল যে বিষয়টা সেটা হলো, ওসমান হাদি সিঙ্গাপুরে পৌঁছানো মাত্রই পরীক্ষা নিরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, হাদির আরও একটি সার্জারির প্রয়োজন, তবে এজন্য এখনও তার শারীরিক অবস্থা তৈরি হয়নি। অর্থাৎ হাদিকে আবার যেই সার্জারিটা করা হবে তার জন্য তিনি শারীরিকভাবে এখনও প্রস্তুত নন। এখন দেখা যাক, এই হচ্ছে ওসমান হাদি ভাইয়ের সর্বশেষ আপডেট। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে যে আপডেটটা পাবো সেটা নিশ্চয়ই আমাদের জন্য আশাব্যঞ্জক হবে। তো ভিউয়ার্স, এই ছিল আপাতত ওসমান হাদির সর্বশেষ আপডেট। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।